সাহেব হাফেজ মৌলানা ওমর আহমদ সাহেব এবার এই সংক্ষিপ্ত বক্তব্য পেশ করছেন। كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. كتب شيخ محمد بن راشد الحديث رحمة الله عليه حديث الصباح. فضلت قوة في رواية الإمام يعني الإمام এবং সাহেবের রক্তবিন্দু অনুরক্ত অনুবাদী আশেকের মধ্যে আজকের এই মধ্যে শেখুল হাদিস একটা নাম, একটা আদর্শ, একটা ইতিহাস, একটা চেতনা তাকে হারিয়ে আজ আমরা মুরব্বীরা এসে সবাই একত্রিত হয়েছি কিভাবে এই এটিদের সঙ্গে সব কিভাবে চলতে পারি তারই একটা কর্মসূচি গ্রহণ করা বাংলার জমিনে অবিভক্ত বাংলায় একসময় প্রিন্সিপাল বলতে গেলে একমাত্র প্রিন্সিপাল ইব্রাহিম হাসান সাহেবকে বোঝাতে প্রিন্সিপাল বলতে বাংলার জমিনে শেখুল হাদিস সাহেব বলতে একমাত্র আল্লামা আজিজুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলতেন। তিনি এতদূর পর্যন্ত আসার মৌলিক দুইটা তিনটা কারণ। তার একটা কারণ জীবনের প্রথম থেকে নিয়ে তিনি যে নিয়মটা পালন করছেন সেইটা হল নিয়মানুবর্তিতায় তিনি করছিলেন, নিয়মের ব্যতিক্রম তিনি করেন না। দ্বিতীয়ত জীবনের প্রথম থেকে তিনি মুরব্বী মেনে চলছেন। এই মুরব্বী মানার এই গুণ তার ভিতরে আর নিয়মানুবর্তিতার এই গুণ তাকে এই উচ্চ শিখর পর্যন্ত আনতে সাহায্য করে। আর তার জীবন থেকে এইটা আমাদের সবচেয়ে বড় শিক্ষণীয় বিষয়। আর সামনের অবস্থা এই দুশ্মন তো আসেই ইসলামে, তারা আমরা যখন সজাগ তার থেকে অতি বেশি সজাগ প্রচুরটা। আমরা একজন মুরব্বী হারা অবস্থায় আমরা মুসলমান ভেঙে পড়ার অবস্থা, দুশ্মনটা কিন্তু এই অবস্থায় আমাদের সব কিছু পর্যবেক্ষণ করতেছে যে একজন মুরব্বী হারা হয়ে যাওয়ার পরে মুসলিম মিল্লাতের অবস্থা কি দাঁড়ায়। এই জন্যই গত শতাব্দীতে এই ধরনের মুরব্বী থাকা অবস্থার উপরে ইসলামের বিরুদ্ধে দুশ্মনরা যত যা কিছু করেছে মুরব্বীরা এমন ভাবে আমাদের পথনির্দেশ দিয়েছেন যে আমরা সত্যার হওয়ার কারণে সমস্ত দুশ্মনরা তাদের আওয়াজ সরকারে শুনতে হবে। আজ এই শতাব্দীর শুরু থেকে এই শুরু লগ্নে তারা আমাদের মুরব্বী হারা অবস্থায় এই তিনদের প্রতি লক্ষ্য করে তারা দেখতেছে যে এরা যে সজাগ নাইলে মুরব্বীর সাথে একত্রিত হয়ে গেছে। এই জন্য দুশ্মনরা আমাদের রসুলের উপরে সাহাবের উপরে আমাদের মুরব্বীর উপরে বিভিন্নভাবে আক্রমণ চালায় দেখতেছে এটা কি সজীব আছে, সজাগ আছে নাকি ওই সাথে মিলিত হবে। এই কথাই আজ এই মুরব্বীরা এই অবস্থায় আমাদের জাগ্রত কণ্ঠে বলতে হবে যে আমরা মুরব্বীর দেহ হারাইছি কিন্তু মুরব্বীর কর্মপ্রেরণা থেকে আমরা বিমুক্ত হই। কর্মপ্রোগ্রাম রেখেছেন সেই কর্মপ্রোগ্রামকে আমরা বাস্তবায়ন করার জন্য আপনারা জীবন কম করে ইনশাআল্লাহ এই কর্মক্ষেত্রে ঝাঁপাই করতে আমরা রাজি আছি। যদি এই হয় তাহলে তিনি নন কেন পূর্ববর্তী আমাদের যত মুরব্বীরা এই গ্রামগুলিতে চলে গেছে প্রত্যেকে আমাদের প্রতি সজাগ থাকবে এবং আমরা তাদের রোহানি দোয়া পাইতে থাকবো। আর যদি আমরা মুরব্বী হারা হয়ে মনে করি আমরা এতে হয়ে গেছি, আমাদের সব কিছু শেষ হয়ে গেছে, তাহলে কিন্তু আমরা বড় বিপদে পড়ে যাব। এই জন্য আজ দেখেন দুশ্মনরা বাহিরের দুশ্মন যেমন করতেছে তাদেরই উস্কানিতে আমাদের দেশের ভিতরে আল্লাহ রসুলের উপরে নানান প্রভুত্ব বলবা তারা দুঃসাহস করতেছে। এই দুঃসাহসকারীদের দাঁত ভাঙা জবাব ইনশাআল্লাহ শেখুল হাদিসে কর্মপ্রণালী এবং কর্মপ্রোগ্রাম দিয়ে দাঁত ভাঙা জবাব দিতে হবে না।
গেছে এবং সেই কথায় অনুপ্রেরণা নিয়ে ইনশাআল্লাহ আমরা সামনের পথ চলতে থাকবো। আপনারা রাজি আছেন কিনা বলেন? আল্লাহ আমাদের তৌফিক দান করেন। অনেকে যেটা আলোচনা করবেন তারা কর্মজীবনের জাতি আমরা যদি পাই সমস্ত জায়গায় আমরা এই আলোচনা জীবিত রাখবো। আমাদের মুরব্বীদেরকে যদি হারাই ফেলি তাহলে আদর্শ থেকে আমরা বিচ্যুত হবো। আর মুরব্বীদের জীবন আলোচনা উপার্জনা করতে থাকি ইনশাআল্লাহ আমরা এই করবো। দুশ্মন আজ পাচ্ছে আপনি জীবনের বড় সাহেবরা তাকে আজ তারা বন্দী করে রাখছে, সেই সাথে আমল আমাদেরকে তার টার্গেট করে রাখছে। এই সমস্ত অবস্থায় দেশে চলতে দেওয়া যাবে না। আমাদের সেই প্রোগ্রাম নেই চলতে হবে। সাহেব আমাদেরকে এই প্রোগ্রাম দিয়ে তিনি বিদায় হয়ে গেছে, তার দেহ চলে গেছে, তার কর্মপ্রোগ্রাম আমাদের মধ্যে সংযুক্ত আছে। আমরা সেই কর্মপ্রোগ্রাম নিয়েই আগে বাড়ার শপথ করতেছি। আল্লাহ আমাদের তৌফিক দান করে। আল্লাহ তাআলা সাহেবকে জান্নাতে উঁচু মাকাম দান করেন বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী উপস্থিতি, আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন